মহাবিশ্বের সেই মহান সত্তার নামে শুরু করছি, যার নূর আসমান ও জমিনের প্রতিটি কোণকে আলোকিত করে রেখেছে। জীবনের অস্থিরতায় যখন আমাদের আত্মা একটু প্রশান্তির খোঁজ করে, যখন চারপাশের গোলকধাঁধায় আমরা দিশেহারা হয়ে পড়ি, ঠিক তখনই পবিত্র কোরআনের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আমাদের সামনে হাজির হয় সূরা কাহাফ। এটি কেবল একটি সূরা নয়, এটি ঈমানদারদের জন্য এক আধ্যাত্মিক আশ্রয়স্থল এবং কিয়ামত পর্যন্ত আসা সকল ফিতনার বিরুদ্ধে এক অজেয় ঢাল। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। শান্তি ও রহমত বর্ষিত হোক আপনাদের সবার উপর। আজ আমরা হৃদয়ের সবটুকু মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করব সূরা কাহাফের সেই অলৌকিক অধ্যায়গুলো, যেখানে লুকিয়ে আছে আমাদের জীবনের প্রতিটি সংকটের সমাধান এবং আত্মিক উন্নতির গোপন চাবিকাঠি। প্রথম আধ্যাত্মিক শিক্ষা, আসহাবে কাহাফ বা গুহাবাসীদের ঈমান। সূরাটি শুরু হয় সেই সাহসী যুবকদের গল্প দিয়ে, যারা নিজেদের ঈমান বাঁচাতে সব সহায় সম্বল ছেড়ে এক অন্ধকার গুহায় আশ্রয় নিয়েছিলেন। দুনিয়ার চোখে তারা ছিলেন নিঃস্ব ও পলায়নপর, কিন্তু আরশের অধিপতির কাছে তারা ছিলেন অত্যন্ত প্রিয়। আল্লাহ তাদের ওপর এমন এক অলৌকিক ঘুম চাপিয়ে দিলেন, যা দীর্ঘ ৩০৯ বছর স্থায়ী ছিল। এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হল, আপনি যখন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে সত্যের পথে অটল থাকবেন, তখন আল্লাহ আপনার জন্য এমন সব অলৌকিক পথ খুলে দেবেন, যা পৃথিবীর কোনো বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। আধ্যাত্মিকতার প্রথম ধাপই হল নিঃস্বার্থ আত্মসমর্পণ। আপনি যখন মনে করেন আপনি একা হয়ে গেছেন, তখন মনে রাখবেন আল্লাহ আপনার সাথে আছেন। আপনার মতো একজন ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। দ্বিতীয় আধ্যাত্মিক শিক্ষা, মূসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের সফর। এই সূরার সবচেয়ে রহস্যময় এবং শিক্ষণীয় অংশ হল হযরত মূসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের সেই দীর্ঘ সফর। এখানে আমরা দেখি ৩টি ঘটনা: একটি নৌকা ছিদ্র করা, একটি কিশোরকে হত্যা করা এবং একটি জরাজীর্ণ দেয়াল মেরামত করা। আপাত দৃষ্টিতে এই কাজগুলো অন্যায় বা অযৌক্তিক মনে হলেও এর পেছনে ছিল মহান আল্লাহর এক গভীর হিকমত বা প্রজ্ঞা। আমাদের জীবনেও অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের ব্যথিত করে। হয়তো প্রিয় কোনো কিছু হারিয়ে যায় অথবা কোনো বড় বিপদ আসে। আমরা তখন হুতাশ করি, কিন্তু সূরা কাহাফ আমাদের শেখায় আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। পর্দার আড়ালে আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের মঙ্গলের জন্যই থাকে। ধৈর্য আর সবরই হল এই আধ্যাত্মিক সফরের মূল শক্তি। তৃতীয় আধ্যাত্মিক শিক্ষা, দাজ্জালের ফিতনা ও আত্মরক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ও শেষ 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। দাজ্জালের ফিতনা হল বস্তুবাদ আর মিথ্যার এক মায়াজাল। আজকের এই আধুনিক যুগে যখন আমরা চাকচিক্য আর বিলাসিতার মোহে অন্ধ হয়ে পড়ছি, তখন সূরা কাহাফ আমাদের শেখায় প্রকৃত সম্পদ হল আখিরাত। ঈমানদার হিসেবে আমাদের দৃষ্টি হতে হবে অন্তর্মুখী, কেবল বাইরের জৌলুস দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। চতুর্থ শিক্ষা, জুলকারনাইন ও ন্যায়ের শাসন। বাদশাহ জুলকারনাইনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা আর সম্পদ আল্লাহর দান। যখন একজন মানুষ ক্ষমতার শিখরে পৌঁছেও অহংকারী হয় না এবং আল্লাহর দেওয়া শক্তিকে মজলুমের সাহায্যে ব্যবহার করে, তখনই সে প্রকৃত আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছতে পারে। সত্যের পথে লড়াই করার সাহস আর মানুষের সেবা করার মানসিকতায় একজন মুমিনকে শ্রেষ্ঠত্ব দান করে। উপসংহার ও শেষ কথা, সূরা কাহাফ আমাদের বারংবার মনে করিয়ে দেয় যে এই পৃথিবী একটি মুসাফিরখানা। এখানে আমাদের প্রতিটি মুহূর্ত পরীক্ষার, কিন্তু যারা আল্লাহর ওপর অটল আস্থা রেখে সবর করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। তাই আসুন, কেবল তিলাওয়াত নয়, বরং এই সূরার শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে ধারণ করি। এটি আপনার জীবনকে আধ্যাত্মিক নূরে আলোকিত করে দেবে। আজকের এই বিস্তারিত আলোচনা যদি আপনার ঈমানি চেতনাকে জাগ্রত করে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দ্বীনি প্রচারের সঙ্গী হন।
ইসলামের গভীর জ্ঞান এবং কোরআনের আরও বিস্তারিত ব্যাখ্যা জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আর আমাদের সাথে সরাসরি যুক্ত হতে এবং গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সূরা কাহাফের শিক্ষাকে আমাদের হৃদয়ে গেঁথে দিন। আমিন।